শুভ বিজয়া অনেক অনেক শুভেচ্ছা। আমি আশা করি আমার সাংবাদিক বন্ধুরা যারা এখানে উপস্থিত আছেন আপনাদের পরিবার পরিজনকে নিয়ে এবারের দুর্গা উৎসবে সহভাগিতা নিভিয়েছেন এবং আপনাদের পরিবার ভালো থাকুক, সুস্থ থাকুক, সেটাই আমি কামনা করি। বন্ধুরা, আজকের যে বিষয় সেটা হচ্ছে যে ভারতবর্ষের জন্য একটা ঐতিহাসিক সিদ্ধান্ত, যখন কোভিডের টিকাকরণ শুরুয়াত করেছিল 2021-এর 16 জানুয়ারি থেকে, আর আজকে সেটা 100 কোটি $1,61,52,914 টোটাল ভ্যাকসিনেশন ভারতবাসীর কাছে পৌঁছে দেওয়া হয়েছে। আর টোটাল ফার্স্ট ডোজ তার মধ্যে 71,09,15,564 এবং সেকেন্ড ডোজ 29,52,37,350 আর তার টোটাল হচ্ছে 100,61,52,914। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদীর প্রচেষ্টা আজকে কোভিড পরিস্থিতিতে দেশকে একদিকে স্বনির্ভরতার দিকে এগিয়ে নিয়ে যাওয়া, আর অন্যদিকে প্রত্যেকটি ভারতবাসীকে কোভিড থেকে মুক্তির রাস্তা তৈরি করে টিকাকরণের ব্যবস্থা করা, সেটা একটা ভারতবাসীর জন্য ঐতিহাসিক যে সিদ্ধান্তগুলি মাননীয় প্রধানমন্ত্রী যে রয়েছে বিভিন্ন স্কিমের মাধ্যমে, তার অন্যতম। তার সঙ্গে সঙ্গে যে অক্সিজেন প্লান্ট গত 7ই অক্টোবর পিএম কেয়ার ফান্ড থেকে 1222টি অক্সিজেন প্লান্ট একযোগে ইনোগ্রেশন করা, তার মধ্যে 22টি প্লান্ট ত্রিপুরাতেও শুরু হয়েছে। যেখানে আমাদের ত্রিপুরা রাজ্যে আগে 3টি প্লান্ট ছিল, তার মধ্যে 1.97 মেট্রিক টন তার ক্ষমতা ছিল। এখন এই 22টি প্লান্ট হওয়ার পর তার ক্ষমতা দাঁড়িয়েছে 18 মেট্রিক টন, তার মানে প্রায় 9 গুণা। তাছাড়া প্রাইভেট একটি হসপিটালে প্লান্ট রয়েছে, জিবিতে আরেকটি কাজ চলছে। বন্ধুরা,
কোভিডের প্রথম পরিস্থিতিতে আমাদের সবার খেয়াল আছে মাননীয় প্রধানমন্ত্রীজির যে জনতার কারফিউ ও তারপর লকডাউন, আনলক, কন্টেনমেন্ট জোন, মাইক্রো কন্টেনমেন্ট জোন, ও তারপর ধীরে ধীরে তা থেকে বেরিয়ে আসার টিকাকরণের ব্যবস্থা। আজকে কোভিড পরিস্থিতিতে হেলথ সেক্টরকে 3 গুণা 4 গুণা আমাদের ত্রিপুরা রাজ্য, চাहे অক্সিজেন প্লান্ট হোক, ভেন্টিলেটর হোক, আইসিইউ বেড সংখ্যা হোক আর অন্যান্য ইকুইপমেন্ট, আমরা বড় মাত্রায় কেন্দ্র সরকারের সহযোগিতা তা বৃদ্ধি করতে সক্ষম হয়েছি। ত্রিপুরা রাজ্য পুরো দেশব্যাপী যখন 16 জানুয়ারি 2021 প্যান ইন্ডিয়া এই যে কোভিড টিকাকরণ শুরুয়াত হয়েছিল, আমরাও 6টি ধাপে 6টি স্টেজে ত্রিপুরাতে শুরু করেছিলাম। তার প্রথম স্টেজটা হচ্ছে হেলথ কেয়ার ওয়ার্কার্সদের প্রথম দেওয়া হয়েছিল। দ্বিতীয় ধাপে দেওয়া হয়েছিল ফ্রন্টলাইন ওয়ার্কার্সদেরকে। তারপরে দেওয়া হয়েছিল সিটিজেন অ্যাবাভ 60। তারপরে যে সিটিজেন অ্যাবাভ 45+ উইথ কোমরবিডিটি, যাদের কোনো উপসর্গ আছে, এই ধরনের 45+ যারা। আর তারপর দেওয়া হয়েছে অল অ্যাবাভ 45+। আর লাস্টলি 18+ এজ গ্রুপ। বন্ধুরা, তার সঙ্গে সঙ্গে ত্রিপুরা সরকার এই কোভিড টিকাকরণে প্রথম যে রাজ্যগুলো ছিল, যেগুলো 90% ক্রস করেছিল, তার মধ্যে ত্রিপুরা এক অন্যতম রাজ্য ছিল এবং নর্থ ইস্টের সবচেয়ে অগ্রণী স্টেট। আমরা 45+-এ 95% কভারেজ করেছি ফার্স্ট ডোজ, এবং তার সঙ্গে সঙ্গে টোটাল ডোজ ত্রিপুরাতে দেওয়া হয়েছে 40,10,109। তার মধ্যে ফার্স্ট ডোজ 25,02,033, তার মানে 95.35%। টোটাল সেকেন্ড ডোজ 15,08,076, তার মানে 60.27%। এই ভ্যাকসিনেশনের সময় আমরা স্পেশাল ভ্যাকসিনেশন ড্রাইভ দিয়েছি ত্রিপুরাতে। তার মধ্যে 24 থেকে 26 মার্চ অ্যাবাভ 45 এজ গ্রুপ, 24 থেকে 26 মার্চ না, 24, 25, 26 3 দিন আমরা যে স্পেশাল ড্রাইভ দিয়েছিলাম, তার মধ্যে 60+, 45+, এই যে 3 দিনে মার্চের, এই 3 দিনে 2.26 লাখ, মানে 2,26,000
ফার্স্ট ডোজ 3 দিনে দিয়েছি, স্পেশাল ড্রাইভ 3 দিনে। তার আগে আমরা লক্ষ্য করেছিলাম যে পার ডে 10 থেকে 12,000 পর্যন্ত ভ্যাকসিনেটেড হচ্ছিল, কিন্তু যখন আমরা স্পেশাল ড্রাইভ একটা দিলাম হেলথ মিনিস্ট্রি থেকে, আর 3 দিনে 2,26,000। তারপর আবার সেকেন্ড আরেকটা ড্রাইভ 21 থেকে 22 জুন 2021, যেটা এজ গ্রুপ 18। আর তাতে 2 দিনে 3,48,000। তারপর স্পেশাল ভ্যাকসিনেশন ড্রাইভ 21 থেকে 31 জুলাই, above 40 age, above 18 age, আর সেটা দেওয়া হয়েছে 21 থেকে 31 জুলাইয়ের মধ্যে 2,22,000। তারপর স্পেশাল ড্রাইভ 13 থেকে 15 সেপ্টেম্বর 2021, আর তাতে দেওয়া হয়েছে 44,136 প্রথম দিনে। বন্ধুরা, তার সঙ্গে সঙ্গে আপনারা লক্ষ্য করেছেন ত্রিপুরা সরকারের পক্ষ থেকে আমরা জনতার জন্য কোভিডের বিষয়ে জানকারি সহকারে সিটিজেনদের কাছে পত্রাচার করা হয়েছিল। আমাদের আশাকর্মী, হেলথ ভলেন্টিয়ার, মিউনিসিপ্যাল ওয়ার্ডের বিভিন্ন কর্মচারীর মাধ্যমে তার প্রচার প্রসার, বিভিন্ন ক্লাব ফোরাম, এনজিওস, সংবাদ মাধ্যমে, ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্ট মিডিয়া, সোশ্যাল মিডিয়া, ছোট ছোট ভিডিও ক্লিপিং, ভয়েস ক্লিপিং, আর তার মধ্যে টোটাল ভ্যাকসিনেশন যে সেন্টার আমাদের পিএসসি সেন্টারগুলো নিয়ে 1342টি, প্রায় প্রতি গ্রামেই একটা না একটা ভ্যাকসিনেশন সেন্টার ছিল, আজও আছে। আমরা ভ্যাকসিনেশন ড্রাইভে প্রায়োরিটি গ্রুপও বানিয়েছিলাম। যেমন আপনারা তার সাক্ষী যে প্রায়োরিটি গ্রুপের মধ্যে ত্রিপুরা সরকার প্রথম ড্রাইভ দিয়ে মিডিয়া হাউসগুলিকে এবং সংবাদ মাধ্যমের বন্ধুদেরকে নেওয়া হয়েছিল, লয়ারদের জন্য ব্যবস্থা করা হয়েছিল, ব্যাংক এমপ্লয়িজ, ফুড অ্যান্ড ইলেকট্রিসিটি স্টাফস, হকার্স, ডেলিভারি বয়স, রিক্সা পুলার্স, বাস ড্রাইভার্স, লেবার্স, শপকিপার্স ইত্যাদি ইত্যাদি। 23 মে থেকে 25 মে 2021 আমরা আরেকটা স্পেশাল ড্রাইভ দিয়েছিলাম। তার মধ্যে প্রতি ডোজ দেওয়ার সাপেক্ষে ভলেন্টিয়ারদেরকে প্রতি ডোজে 5 টাকা করে হেলথ ডিপার্টমেন্ট থেকে অনারেরিয়াম দেওয়া। সাধারণ ভলেন্টিয়ারদেরকে নিয়ে গ্রামের হোক শহরের হোক আর হেলথ কর্মীদের সঙ্গে জুড়ে সে ব্যবস্থা করা হয়েছিল। রেগুলার প্রেস ব্রিফিং হেলথ ডিপার্টমেন্টের মাধ্যমে, ডাক্তারদের মাধ্যমে আমরা রেগুলার প্রেস ব্রিফিংয়ের ব্যবস্থা করেছিলাম।
তাছাড়া অনেক সিটিজেন ত্রিপুরাতে ছিলেন, আজও আছে, যারা ফিজিক্যালি ডিসেবল বা অসুস্থ, বাড়ি থেকে বেরোতে পারেন না, বিছনায় শয্যাশায়ী। আমরা তাদেরকেও খুঁজে বের করেছি এবং বাড়িতে গিয়ে ডোজের ব্যবস্থা করেছি। আজকে যে আপনারা দেখছেন এই 96%-এর কাছাকাছি পৌঁছেছে, সেটা কঠিন পরিশ্রম করে করা হয়েছে। ট্রাইবেল এরিয়ার জন্য আমাদের এডিসি এরিয়া আছে, তার জন্য আমরা স্পেশাল ড্রাইভ দিয়েছিলাম। ওর স্পেশাল ড্রাইভ দিয়ে ভ্যাকসিনেশনের ব্যবস্থা করা হয়েছে। আর এগুলোকে পার ডে রিভিউ করা, হোয়াটসঅ্যাপের মাধ্যমে ডাটা আনা। প্রত্যেকটি পিএসসি সেন্টার, 116টি পিএসসি সেন্টার আছে, তার সঙ্গে হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে ডাটা কালেক্ট করা, প্রতিদিনে তার উপরে রিভিউ করা, আর তারপর প্রতি 7 দিনে রিভিউ করা। হেলথ ডিপার্টমেন্ট এবং অন্যান্য যে এলই ডিপার্টমেন্টগুলি আছে তার সঙ্গে, সেগুলো ত্রিপুরা সরকার করেছে মাননীয় প্রধানমন্ত্রীদের মার্গদর্শনে। তাছাড়া আপনারা লক্ষ্য করেছেন বিভিন্ন সময় বিভিন্ন রিউমার্স ছড়ানো হয়েছে। যখন হেলথ কর্মীরা বাড়িতে বাড়িতে যাওয়ার উদ্যোগ নিয়েছিলেন, একটা স্পেশাল ড্রাইভ দেওয়া হলো যে 12,000 গভর্নমেন্ট এমপ্লয়ি যেনারা বাড়ি বাড়ি গিয়ে হেলথ চেক আপ করবে, স্যাম্পল নেবে। তো বিভিন্ন রিউমার বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়া হোক, বিভিন্ন মাধ্যমে ত্রিপুরাতে সময়ে সময়ে করা হয়েছিল। ও তারপরেও ত্রিপুরা সরকার মাননীয় প্রধানমন্ত্রীজির প্রচেষ্টা, কেন্দ্র সরকারের সহযোগিতা মুক্ত ভ্যাকসিনেশন করতে সক্ষম হয়েছে। বন্ধুরা, আজকে মনে হয় যে কোভিড অনেকটা সহজ, কিন্তু প্রথমটা আমাদের কাছে এমন ছিল না। হেপাটাইটিসের টিকাকরণ, টিবি টিকাকরণ, তার যে টিকাকরণের আবিষ্কার ইউরোপিয়ান কান্ট্রিতে, আমেরিকানেতে যখন হচ্ছিল বা হয়েছে, তার 10 বছর, 7 বছর, 8 বছর পরে ভারতবর্ষে তার ব্যবস্থা হতো। আর এবার কোভিড পরিস্থিতিতে যখন ইউরোপিয়ান দেশগুলো, আমেরিকা কোভিড টিকাকরণের আবিষ্কার করেছে, তখন ভারতীয় কোম্পানির মাধ্যমে সেম সময় মাননীয় প্রধানমন্ত্রীজি টিকাকরণের ব্যবস্থা করতে সক্ষম হয়েছে। আর যদি আগের ধারায় থাকতো, ওখানে টিকাকরণ আবিষ্কার হওয়ার 7 বছর পরে ভারতবর্ষে আসে, তো আপনারা চিন্তা করে দেখুন, প্রথম টিকাকরণের ব্যবস্থা যখন শুরুয়াত হয়েছে, আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বা প্রিন্ট মিডিয়ার, ইলেকট্রনিক্স মিডিয়া, বিভিন্ন খবরাখবর মাধ্যমে দেখেছি, এক একটি ডোজ 40,000, 50,000 টাকা করে বিক্রি হচ্ছিল। কিন্তু আজকে স্বদেশী কায়দায় আমাদের দেশের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী এক যুগে, এক সময় করতে সক্ষম হয়েছেন। এবং আজকে আমাদের সৌভাগ্য যে আমরা 100 কোটি ডোজ দিতে সক্ষম হয়ে গেছি। আমি আশা করি
পুরো দেশবাসীর সঙ্গে সঙ্গে ত্রিপুরা রাজ্যের জনসাধারণ একটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে সক্ষম হয়েছে। এবং আমি আপনাদের মাধ্যমে এখনো বলবো, কোভিডের টিকাকরণ হয়েছে, কিন্তু তবু সাবধানতা রাখা, কারণ এখনো পজিটিভিটি পুরো ভারতবর্ষে বিভিন্ন প্রান্তে রয়েছে, মানে পজিটিভ কেস আছে, এখনো কোভিডে মানুষ আক্রান্ত হয়। আমরা সেটা যাতে না ভোলা, আমাদের জীবনের এখন অঙ্গ করে নেওয়া যে কোভিড আমাদের কাছে আছে ও তার জন্য সাবধানতা যতটা সম্ভব পালন করা। আমি আশা করি মাননীয় প্রধানমন্ত্রীর যে নেতৃত্বে দেশ যেভাবে কোভিড মোকাবেলায় সক্ষম হয়েছে, সেটা ভারতবর্ষের জন্য একটা ঐতিহাসিক ঘটনা। এবং 37 লক্ষ ত্রিপুরাবাসীর পক্ষ থেকে আমি মাননীয় প্রধানমন্ত্রীজিকে অনেক অনেক ধন্যবাদ জানাই যে ওনার মতো প্রধানমন্ত্রী আমরা পেয়েছি বলেই আজকে কোভিডকে আমরা মোকাবেলা করতে সক্ষম হয়েছি। তার সঙ্গে সঙ্গে আজকে একটা বিশেষ দিনও, আমাদের দেশের যশস্বী গৃহমন্ত্রী অমিত ভাই শাহজির জন্মদিবস। আমি সকালেই ওনার সঙ্গে কথা বলেছি, ফোনে বার্তালাপ হয়েছে, এবং মা ত্রিপুরেশ্বরীর যে আশীর্বাদ রয়েছে সেটা আমি ওনাকে বলেছি। তো এবং উনি আগ্রহ প্রকাশ করেছেন নিজেই যে আমি ত্রিপুরাকে ভালোবাসি আর ত্রিপুরেশ্বরীর মাকে আমি বিশ্বাস করি, তো মার কাছে প্রার্থনা করা। তো আজকে বিকেলে আমি মাতাবাড়িতে যাব, মাননীয় গৃহমন্ত্রীদের দীর্ঘায়ু এবং ভারতবর্ষকে যেভাবে উনি এক সুন্দরভাবে সাজানোর ব্যবস্থা, গৃহ মন্ত্রণালয়কে সশক্তিকরণ, সেই দিশাতে যাতে উনি সুন্দরভাবে কাজ করতে পারেন তার জন্য আমি প্রার্থনা করব। এবং 37 লক্ষ ত্রিপুরাবাসীর কাছে আমি একটা নিবেদন রাখবো, বিনম্র নিবেদন, যে নিজ নিজ ইষ্ট দেবতার কাছে একবার মাননীয় গৃহমন্ত্রীর জন্য দীর্ঘায়ু এবং সুস্থ থাকবো সেটা কামনা করি। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে জিজ্ঞাসা করতে পারেন। স্যার, কেন্দ্র থেকে রাজ্যের কাছে কত ভ্যাকসিন এসেছে, টোটাল ফিগার? দেখুন, আমাদের টোটাল যে ত্রিপুরাতে ডোজ দিতে হবে, তো সেটার সম্পূর্ণ ডোজ আমাদের কাছে আছে, সেকেন্ড ডোজও আছে। যেটা ফার্স্ট ডোজ আমরা 26,30,000-এর কাছাকাছি, তো সেকেন্ড ডোজ আমি আপনাকে বললাম যে ত্রিপুরাতে সেকেন্ড ডোজ দেওয়া হয়েছে 15,08,076। তো স্বাভাবিকভাবে আমাদেরকে ওই জায়গাটা যেতে হবে, তো ওই ডোজগুলো আমাদের কাছে পর্যাপ্ত আছে। আমরা সেকেন্ড ডোজটা দেওয়ার সঙ্গে তার জন্য একটু দেরি হচ্ছে, কারণ তার সময়সীমা আছে, ওই ম্যাচুর সময়ের মধ্যে দিতে হয়, গিয়ে সময়টা যখন শেষ হবে তখন গিয়ে দিতে হয়। নাহলে আমাদের কাছে ডোজ পর্যাপ্ত আছে, চাইলে আজকেই আমরা 95% করতে পারি, কিন্তু সেটার যে ব্যবস্থা করা হয়েছে হেলথ ডিপার্টমেন্টের মাধ্যমে, তার কারণে আমরা ওইভাবে ডোজ দিয়ে চলছি। রাজ্যের সমস্ত জেলাতে কি অক্সিজেন, মানে জেলা হাসপাতালগুলিতে অক্সিজেন প্ল্যান্ট আছে? অক্সিজেন প্লান্ট আমি আপনাকে আমাদের
ধলাই জেলাতে অক্সিজেন প্লান্ট আছে, গোমতী জেলাতে আছে, খোয়াইতে আছে, নর্থে আছে, সিপাহীজলাতেও আছে, সাউথেও আছে, ঊনকোটিতেও আছে, আর ওয়েস্ট ত্রিপুরাতেও তো আছেই, আপনারা সবাই অবগত আছেন। আমাদের সমস্ত জেলাগুলিকেই কভার করা হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে এই যে প্লান্টগুলি, যেমন ধলাইতে একটা 500 LMP আর একটা হচ্ছে 250 LMP, আর সেটা যেটা 500 LMP সেটা কভার করবে 100 বেডকে, আর যেটা 250 LMP সেটা কভার করবে 50 বেডকে। তার মানে ধলাইতে 150 বেডের অক্সিজেন প্লান্টের ব্যবস্থা আছে। গোমতীতে একটা 500 LMP আরেকটা হচ্ছে 250 LMP, সেটা তো 150 বেডের ব্যবস্থা আছে। খোয়াইতে 50 বেডের ব্যবস্থা আছে, তার মধ্যে 250 LMP অক্সিজেন প্লান্ট। নর্থ ত্রিপুরাতে 250 LMP 60 বেডের ব্যবস্থা আছে অক্সিজেন। সিপাহীজলা 75 বেডের 500 LMP। সাউথ ত্রিপুরাতে 100 বেডের 500 LMP। ঊনকোটিতে একটি 50 বেডের আর একটি 45 বেডের 250 করে LMPর ব্যবস্থা আছে। ওয়েস্ট ত্রিপুরাতে 627টি বেডের, তার মধ্যে 900 LMP, আরেকটি 550 বেডের 600 LMP, আরেকটি 500 বেডের 1000 LMP ওয়েস্টে, আরেকটি ওয়েস্টে আছে 400 বেডের 1000 LMP। তার মানে ওয়েস্টে 4টি অক্সিজেন প্লান্ট আমাদের কাছে রয়েছে। তো যেটা আমাকে আপনি প্রশ্ন করলেন যে কত আছে, তো ডিস্ট্রিক্ট ওয়াইজ তো আছেই, কোনো কোনো ডিস্ট্রিক্টে বেশি আছে সংখ্যা। আমাদের কাছে পর্যাপ্ত অক্সিজেন প্লান্ট আছে, অক্সিজেন ব্যাডও আছে। তাছাড়া ইউনিসেফ দ্বারা আরও অক্সিজেন প্লান্ট রয়েছে। ধলাইতে রয়েছে, যেটা আমি আগে বললাম PM কেয়ারের বলেছি। ধলাইতে 280 LMP 150 বেড ক্যাপাসিটি। নর্থে 150 LMP 100 বেডের ক্যাপাসিটি। সাউথে 150 LMP 100 বেডের ক্যাপাসিটি। ঊনকোটিতে 280 LMP 150 বেডের ক্যাপাসিটি। গোমতী ডিস্ট্রিক্টে 320 LMP 170 বেড। সিপাহীজলাতে 150 LMP 55 বেড। খোয়াইতে 150 LMP 100 বেড এবং ওয়েস্টে 1050 LMP 510 বেড। এই প্লান্টগুলো আমাদের কাছে রয়েছে। তো অক্সিজেনের বিষয়ে ত্রিপুরা রাজ্যে পর্যাপ্ত অক্সিজেন প্লান্ট আছে, তার জন্য আমরা সচেষ্ট রয়েছি। আর আগামী দিনে হেলথ ব্যবস্থাকে সুদৃঢ় করার জন্য NHM-এর মাধ্যমে প্রায় আরও 100 কোটি টাকা আমরা স্যাংশন পেয়েছি, যেটা কেন্দ্রীয় হেলথ স্বাস্থ্য মন্ত্রণালয় দিয়েছে।
দেখুন, এখনও 18 বছরের নিচে ভারত সরকার তার কোভিডের ইঞ্জেকশনের বা ডোজের ব্যবস্থার ঘোষণা করেননি, কিন্তু তারপরও ত্রিপুরা সরকার, আপনারা লক্ষ্য করেছেন, মুখ্যমন্ত্রীর সুস্থ শৈশব সুস্থ কৈশোর যোজনা আমরা চালু করেছি এবং 15 দিনের একটা স্পেশাল ড্রাইভ আমরা দিয়েছিলাম। সেই 15 দিনে আমরা যে 18-র নিচে যে শিশু থেকে 18 পর্যন্ত রয়েছে এমন 13 লাখ লোক রয়েছে শিশু থেকে 18 বছর পর্যন্ত। এই 13 লাখকে আমরা কোভিডের ইঞ্জেকশন তো দিতে পারিনি, কারণ এখনও তার ব্যবস্থা হয়নি। কোভিড দেখবেন যে আপনারা লক্ষ্য করেছেন, যাদের কোনো উপসর্গ থাকে, শরীর অসুস্থ হয়, দুর্বল হয়, তাকে আক্রমণ তাড়াতাড়ি করে। তার জন্য ত্রিপুরা সরকারের ওই স্কিমের মাধ্যমে মুখ্যমন্ত্রী সুস্থ শৈশব সুস্থ কৈশোর যোজনার মাধ্যমে একযোগে এই 13 লাখ ব্যক্তিকে আমরা যাতে সুস্থ থাকে তার জন্য একটা স্পেশাল ড্রাইভ দিয়ে ভিটামিন এ পৌঁছে দেওয়া, ডায়রিয়ার ওষুধ পৌঁছে দেওয়া, ডিওয়ার্মিং মানে কৃমির ওষুধ পৌঁছে দেওয়া এবং ফলিক অ্যাসিড তার ব্যবস্থা করা। এই 4টি ডোজ একসঙ্গে দেওয়ার ব্যবস্থা একমাত্র ত্রিপুরা সরকার করেছে। তাতে ইনডাইরেক্টলি যে আপনি যে কোশ্চেনটা তুলেছিলেন, 18-র নিচে তারা বেনিফিটেড। কারণ কি, ওইসব রোগের কারণে আক্রান্ত হওয়ার পর যে দুর্বলতা বা অসুস্থতা হয়, তার কারণে কোভিডের আক্রমণ হওয়ার পসিবিলিটি থাকে, তা থেকে অনেকাংশে বেরিয়ে এসছে। এবং আমি অত্যন্ত আনন্দের সঙ্গে সেটাও আপনাদের শেয়ার করতে চাই, আমরা এই প্রজেক্ট আনার পর ভারত সরকার এটাকে মডেল করে অন্যান্য রাজ্যের মধ্যেও লাগু করিয়েছে। সেটা ত্রিপুরা সরকারের সম্পূর্ণ নিজের প্রচেষ্টা। আর কিছু স্যার, করোনার তৃতীয় ঢেউ মোকাবিলার জন্য আগাম কি সতর্ক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে? এক তো তৃতীয় ঢেউ নাই আসে, সেটাই আমি সবার কাছে, উপরওয়ালার কাছে প্রার্থনা করব। আর তৃতীয় ঢেউ মোকাবেলা করার জন্য ভারত সরকার এবং ত্রিপুরা সরকার তার প্রস্তুতি নিয়ে রেখেছে। এই যে অক্সিজেন প্লান্ট, এতগুলো অক্সিজেন প্লান্ট, যেখানে তার 9 গুণা অক্সিজেন প্লান্ট হয়েছে ত্রিপুরাতে। হেলথ ডিপার্টমেন্টে প্রত্যেকটি সেক্টরে 3 গুণা 4 গুণা ক্যাপাসিটি বিল্ড আপ করা হয়েছে। এগুলো দ্বিতীয়ের জন্য না, তৃতীয়র জন্য তৈরি করা হয়েছে। দ্বিতীয় তো চলে গেছে, প্রথমও চলে গেছে। তো স্বাভাবিকভাবে এটা যে তৈরি আমরা করেছি, এটা ভবিষ্যতের জন্য করেছি। এবং তৃতীয় হোক আর চতুর্থ হোক আর তৃতীয় আসুক না আসুক, স্থায়ীভাবে ভারত সরকার বিভিন্ন রাজ্য সরকারকে সহায়তা করে তার ব্যবস্থা করেছে।